জাতীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা টেকসই হবে না। এটা আমাদের সবসময় মনে রাখার প্রয়োজন। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার, এবং এটা করতে গেলে যে পরে যে জটিলতা আসবে সেটা হয়তো আমরা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হবে। এই কারণে আমি বলতে চাই যে যেটুকু আমাদের করা সম্ভব সেটুকু শুধু আমাদের করা উচিত, এবং তার বাইরে এমন কিছু জায়গাতে আমাদের হাত দেওয়া উচিত না যেটাতে বর্তমান যে ইতিমধ্যে যে জটিল পরিস্থিতিতে আমরা আছি সে পরিস্থিতি আরও জটিলতর হোক। সব কিছুর উপরেই ঊর্ধ্বে আমাদের মনে রাখতে হবে যে যত শীঘ্রই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। কারণ এই জুলাই আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে আমরা উত্তরণ করা। বাংলাদেশের মানুষ 16-17 বছর শুধু সংগ্রাম করে নাই, তাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। তাদের যে ভোটের যে অধিকার সেটা তাদেরকে যত শীঘ্রই সম্ভব ফিরিয়ে দিতে হবে। সেটা উচিত হবে আমাদের সকলের এবং এই কমিশনের এবং অন্যান্য সকলের। এমন কোনো জিনিসে হাত দেওয়া উচিত হবে না যেটার থেকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরও বিলম্ব হয়। কাজেই সর্বোপরি আমাদের প্রধান লক্ষ্য হবে সংস্কার করে যাতে আমরা গণতন্ত্রের আবার ফিরে যেতে পারি, সেদিকে অগ্রসর হতে পারি এবং যত শীঘ্রই অগ্রসর হতে পারি সেদিকে লক্ষ্য রাখা।